হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা আছেন এবং 60 অপশনে রয়েছেন, তাদের যে ইপিএফ চালু হয়েছে এই নিয়ে আপনারা কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভিডিওর কমেন্টে, তারই কয়েকটা সলিউশন দিয়ে দিচ্ছি। নমিনি সংক্রান্ত বিষয়ে আপনাদের বেশ কিছু জিজ্ঞাসা আছে দেখতে পেলাম, তো সেই কোয়ারিজগুলোর যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন, যাদেরকে নমিনি রাখছেন আপনারা, তাদের যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে সেগুলো হচ্ছে কপি অফ আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজ এবং ক্যান্সেলড চেক। এনি ওয়ান অফ দ্য অ্যাবাভ ডকুমেন্টস শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশনশিপ। এই যে তিনটে কপি দিচ্ছেন আপনারা, সেখানে যেন নমিনির সাথে কোনো একটা জায়গায় তার রিলেশনশিপটা বোঝা যায়, এটা কিন্তু লাগবে এই অ্যাভাব ডকুমেন্টসের মধ্যে। দেখুন, আধার কার্ড যদি সন্তানের হয় তাহলে সেখানে মা অথবা বাবার নাম সেটা থাকতে পারে, বা রেশন কার্ডেও সেখানে নাম চলে আসছে। এইভাবে আপনারা একটা রিলেশনশিপ তো দেখাতেই পারছেন। এখানে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি নমিনির বয়স খুব কম হয় সেখানে তাদের পাসবুক নাও থাকতে পারে, বা তাদের যে চেক বুক সেটা নাকি অনেকেরই নেই। তো এখানে বলে রাখি, যদি সেই নমিনির আধার কার্ড এবং রেশন কার্ড আছে দেখা যায়, তাহলে এখনও যে সময় আছে তার মধ্যে একটা ব্যাংকের পাসবুক খুলে নিন। এবং চেক যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, সেখানে পাসবুকটাই দিন এবং সেখানে আপনারা মেনশন করে দিন এই ফর্মটা যখন জমা দিচ্ছেন যে ক্যান্সেল চেকবুক নেই, তো ক্যান্সেল চেক সেই হিসাবে দেওয়া হয়নি। এটা একটা করা যেতে পারে। এছাড়া আপনারা অনেকে জানতে চেয়েছেন যে দুজন নমিনি রাখা যাবে কি না, তো বলবো দুজন নমিনিও রাখা যাবে। তো তাদেরও প্রপার ডকুমেন্টসগুলো অবশ্যই দেবেন, দুজনেরই দেবেন, এটা একটা বিষয়। আর মাইনর যদি নমিনি হয় তার জন্য একজন লোকাল গার্জিয়ান, তাকেও কিন্তু নাম আপনাদেরকে দিতে হবে। এটা তো সব জায়গাতেই প্রযোজ্য, তো এই বিষয়টাও মাথায় রাখবেন। আর নমিনির নাম, রেশন কার্ড, আধার কার্ডে কী আছে বা কোনো যদি স্পেলিংয়ের গণ্ডগোল হয়, তো সেটা নিয়ে এখন এই মুহূর্তে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনারা ব্যাংকের পাসবুক বলুন, আর যে সমস্ত এই যে তিনটে ডকুমেন্টস দিচ্ছেন তার মধ্যে যেটা প্রপার আছে সেইভাবেই নমিনির নাম থাকবে, তাতে কোনো সমস্যা নেই। একটু সিলি মিস্টেক বা স্পেলিং ভুল থাকে তো সেইগুলো অসুবিধা হয় না এক্ষেত্রে। পরে সেটা ঠিক করে নেবেন, ঠিক করে নিয়ে যখন আপনাদের নমিনির প্রয়োজন হবে ইন কেস, তখন সেই জিনিসটা দেখালেই হবে, তাতে কোনো সমস্যা নেই। কোনো কিছু যদি মিসম্যাচ থাকে, আপাতত আপনারা জিনিসগুলো জমা দিয়ে দিন, ডকুমেন্টসগুলো পরবর্তীতে সঠিকটা করে নেবেন, ডকুমেন্টসে ঠিকঠাক করে নেবেন। এই কয়েকটা তথ্য আপনাদেরকে শেয়ার করা ছিল, তো করে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।